প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে যেখানে অবস্থান করি না কেন, আমাদের বাসা থেকে কি পড়ালেখা এখন চালিয়ে যেতে হবে, এবং পড়ালেখা চালিয়ে গেলে আমরা কি সামনের পরীক্ষাগুলো আমরা অবশ্যই কি ভালো করতে পারবো। বাসায় বসে থাকলে হবে না, বাসা থেকে কি আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের সামনে গণিতের যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম এর অঙ্কগুলো করার আগে আগে আমাদের জানতে হবে সূচক আসলে কি, লব কি। প্রথমে আসে আমরা সূচক কি। সূচক হইল কোনো বাস্তব সংখ্যার শক্তি বা পাওয়ার বা ঘাটতি বলা হয় তার সূচক। যেমন 2^3, এখানে যে আমি যদি বলি যে এই সংখ্যাটার সূচক কত বা শক্তি কত, তাহলে বলতে হবে কি 3। 2^4 এর শক্তি বা সূচক হলো 4। x⁵ এর শক্তি বা সূচক হলো 5। এখন প্রথমে সূচকের অঙ্কগুলো করার জন্য অধ্যায়ের আমাদের আগে সূত্রগুলো জানতে হবে ভালো করে। সূত্র জানলে আমাদের কি অঙ্ক করা। যেমন প্রথমে আমরা দেখি যদি x⁻m * x⁻n সমান x⁻m+n, অর্থাৎ সূচকীয় রাশি গুণ আকারে থাকলে উপরে পাওয়ারগুলো কি হবে, যোগ। গুণের ক্ষেত্রে যোগ, আর যখন ভাগ আকারে থাকবে x⁻m / x⁻n তখন x⁻m-n, অর্থাৎ ভাগের ক্ষেত্রে কি বিয়োগ। আবার x⁻m * সমান x⁻n, x⁻−n সমান 1/x⁻n, ab ⁻m সমান x⁻m/n, x⁻0 = 1, n √x = x⁻1/n। সেম এজ যদি x⁻x = x⁻y হয় তবে x = y, অর্থাৎ উভয় দিকের বেস সমান কিন্তু পাওয়ার ভিন্ন, তাহলে প্রথম পাওয়ার ইকুয়াল কি দ্বিতীয় পাওয়ার। আবার যদি উভয় দিকের বেস সমান হয় কিন্তু পাওয়ার বেস ভিন্ন হয় কিন্তু পাওয়ার কি সমান, তাহলে প্রথম বেস ইকুয়াল দ্বিতীয় বেস। একইভাবে লগের সূত্রগুলি, লগের অঙ্ক করার জন্য কি খুবই প্রয়োজন। যেমন সূচক থেকে আমরা লগ পাই, সূচকীয় রাশির যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, দ্যাটস মিন সেটা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ আকার হতে পারে, কিন্তু লগের ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, লগের ঋণাত্মকের কোনো মান নাই। অর্থাৎ লগ জানতে হলে আগে আমাদের কি সূচক জানতে হবে, সূচকের সাথে লগের সম্পর্ক অন্তরঙ্গ। যেমন লগের ক্ষেত্রে log a is m * n, log a is n plus log a is n। একইভাবে যখন লগের ক্ষেত্রে বেসগুলো কি গুণ আকারে থাকবে তখন কি যোগ হবে, আবার যখন ভাগ আকারে থাকবে তখন মাইনাস। log a is a, অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার দুইটা যদি একই হয় তার মান হলো 1। log a is m⁻r = r log a is m। যদি log a is n = x হয় তবে n = x⁻x, আবার log 1 = 0, log -1 কোনো মান নাই, অর্থাৎ ঋণাত্মক লগের কোনো মান নাই। এখন আমি তোমাদের সামনে একটি অঙ্ক করব। এই অঙ্কটা আমরা কি সমাধান করব, এটাকে সরল করব, অর্থাৎ মান বের করব ক্যালকুলেশন করে সূচকীয় সূত্র ব্যবহার করে। প্রথমে আমি দেখি এটাকে 2^n * 2^4 লেখা যায়, মাইনাস 4 * 2^n * 2^1 ডিভাইডেড বাই 2^n * 2^2, আর এই পুরাকে আমরা ভাগ আকারে এভাবে লিখলাম। সূত্র n plus n সমান n⁻n * n⁻n, অর্থাৎ এখানে আমরা এই সূত্রটা ইউজ করছি n⁻n plus n = n⁻n n⁻n। এখানে m মধ্যে n আর n মধ্যে 4, n⁻n * n⁻n। একইভাবে এখানে উপরে আমরা কি করতে পারি, 2^n * 2 এর 4 ভাগ করলে কত হয় 16, মাইনাস 4×8 * 2^n ডিভাইডেড বাই 2^n plus 2 minus 1। এটাকে আমরা এভাবে না লিখে এভাবে রাখতে পারি, n plus 2 আকারে রাখতে পারি, পরে আমরা ম্যানেজ করে দেব।
এখন এখানে কি উপরে কি কমন নেওয়া যায়? উপরে টু টু দি পাওয়ার n কমন নিতে পারি। কমন যেটা হয় 16 মাইনাস 8 আর উপরে টু টু দি পাওয়ার n প্লাস 1 টু টু দি পাওয়ার n ইনটু শুরু থেকে 8 লেখা 8 থাকে আর এটাকে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 1 এটা কি বেনিস তাই 8 ডিভাইডেড বাই 2 মানে কি 4 এটা হলো আনসার। সূচকের আরেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যেমন প্রমাণ করো 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1 এটা আমরা প্রমাণ করব। অর্থাৎ এই রাশিটিকে আমরা এটা কিভাবে হয় সূচকীয় সূত্র ইউজ করে আমরা এটা প্রমাণ করব। প্রথমে লেফট হ্যান্ড সাইড 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার তার হোল স্কয়ার 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 2 to the power n তার হোল স্কয়ার minus 1 হোল স্কয়ার divided by 2 to the power n minus 1 সূত্র a to the power m 4 to the power n সমান সমান a to the power mn বা a to the power n 4 to the power m সমান সমান a to the power mn। আমরা লক্ষ্য করি এখানে ভিতরে m ছিল বাইরে কি n পাওয়ার গুণের ক্ষেত্রে দুইটা কি একই একইভাবে এখানে ভিতরে n ছিল বাইরে ছিল m গুণের ক্ষেত্রে দুইটা একই একইভাবে আমরা এখানে 2 স্কয়ার 4 to the power n এটাকে আমরা লিখতে পারি এটা ভিতরে n 2 to the power n তার হোল স্কয়ার কারণ গুণের ক্ষেত্রে কি উপরের মান গুণ আকারে থাকে। এখন আমরা এটা সূত্র ইউজ করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার গণিতের সূত্র সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা বেরিয়ে করে দিলাম অতএব 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক সূচকের যেমন ষোলো নম্বর যদি a to the power x equal to b b to the power y equal to c এবং c to the power z equal to a হয় তবে দেখো যে x y z equal to 1 আমরা এটাতে প্রমাণ করব যে x y z কিভাবে 1 হয়। এই অঙ্কটা তিনটা পদ্ধতিতে করা যায়, আমরা এখানে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ a to the power x into b থেকে প্রমাণ করা যায়, b to the power y into c থেকে, c to the power z into a থেকে, তিনটা পদ্ধতি অঙ্কটা করা যায়। আমরা একটা পদ্ধতি অবলম্বন করি। এখানে c to the power z equal to a কিন্তু দেওয়া আছে c equal to b to the power y অতএব c সমান আমরা লিখতে পারি কি b to the power y তার হোল টু দি পাওয়ার z equal to a বা এটাকে আমরা লিখতে পারি a to the power m হোল টু দি পাওয়ার n সূত্র a to the power m হোল টু দি পাওয়ার n সমান সমান a to the power mn সূত্র b to the power yz equal to a এই b সমান আমরা আবার লিখতে পারি কি a to the power x b equal to আবার লেখা যায় a to the power x তাহলে হোল টু দি পাওয়ার yz equal to a বা a to the power x yz equal to a এখানে আমরা লক্ষ্য করি এখানে a এর পাওয়ার মানে 1 আছে উপরে তার মানে ওই দিকে বেস বাদ দিয়ে আমরা লিখতে পারি x yz equal to কত 1 সূত্র যদি a to the power x equal to a to the power y হয়
তবে x ইকুয়াল টু y প্রমাণিত হয়েছে। শুড আমি প্রমাণ করছি c টু দি পাওয়ার z ইয়া থেকে, তুমি একইভাবে প্রমাণ করতে পারবে p টু দি পাওয়ার y ইকুয়াল টু c থেকে, ইয়া টু দি পাওয়ার x ইকুয়াল টু b থেকে। আরো দুইটা পদ্ধতি করা যায়, আমরা একটা পদ্ধতি এখানে অবলম্বন করছি। এখন আরেকটা অঙ্ক করব, সেটা হলো সমাধান নির্ণয় সুযোগের। তাইলে শেষ আমাদের এই অধ্যায়টির 3 নম্বর দান দিয়ে থাকে গুরুত্বপূর্ণ। সমাধান নির্ণয় কর। √3 whole to the power x plus 1 equal to 3√3 whole to the power 2x minus 1। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হলো বলতে যে সমাধান করো। সমাধান করো বললে এখানে দেখতে হবে চলক কি আছে, অর্থাৎ চলকের মান বের করতে হবে। এখানে চলক হলো x, তাহলে আমাকে ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে হবে। যেহেতু এটা সূচকীয় ফাংশন, সূচকীয় সমীকরণ, তাহলে আমরা কি সূচকীয় সূত্র ব্যবহার করে এখানে x এর মানটা কি করব, নির্ণয় করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে 3 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার কি x plus 1, একইভাবে 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার x 2x minus 1, বা 3 to the power x plus 1 divided by 2 equal to 3 to the power 2x minus 1 divided by 3। উভয় দিকে বেস কি সমান, তাহলে আমরা উভয় দিকে বেস বাদ দিতে পারি। বেস বাদ দিয়ে লিখতে পারি অতএব x plus 1 divided by 2 equal to কি 2x minus 1 divided by 3। এখন আর ইকুয়ালস গ্রহণ করতে পারি আমরা কিভাবে, 3 into x plus 1 equal to 2 into 2x minus 1 গুণ করি 3 দিয়ে গুণ করলে 3x plus 3 equal to 4x minus 2, বা 3x minus 4x equal to minus 2 minus 3, বা minus x equal to minus 5। উভয় দিকে মাইনাস বাদ দিয়ে লেখা যায় x equal to 5। এটাই হলো আমাদের আনসার। আর একটা গুরুত্বপূর্ণ সমাধান আছে, সেটা সুযোগের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে, সেটা প্রায় পরীক্ষা আসে, আমরা খেয়াল করব একটু। যেমন 2 to the power x plus 2 to the power 1 minus x equal to 3। এটাকে আমরা ক্যালকুলেশন করে কি x এর মান বের করব সুযোগের সূত্র ব্যবহার করে। কিভাবে করা যায়, প্রথমে দেখি 2 to the power x plus 2 to the power 1 divided by 2 to the power x। সুযোগের সূত্র ইউজ করলাম, কোন সূত্র, a to the power m minus n সমান সমান a to the power m divided by a to the power n। এই সূত্র ইউজ করি, a to the power m minus n সমান সমান a to the power m divided by a to the power n। এখন এটাকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু হলো 2 to the power x, এটাকে লেখা যায় 2 to the power x তার হোল স্কয়ার প্লাস 2 equal to 3, বা 2 to the power x plus 2 equal to 3 into 2 to the power x। এখন দেখি এখানে x এর মান বের করতে হবে, কিন্তু এখানে x টা কি পাওয়ার আকারে আছে, তাহলে একটা ধরে নিতে হবে। ধরি এক নং সমীকরণ দিলাম, ধরি 2 to the power x equal to p। p যে কোনো একটা যোগ সংখ্যা ধরে নিলাম বা চলক ধরে নিলাম, অতএব 1 becomes p square plus 2 equal to 3p। এটাকে এদিকে নিয়ে আসলে p square minus 3p plus 2 equal to 0। এখন এটা উৎপাদক, আমরা উৎপাদক অনেক করছি, ক্লাস 7 থেকে 8 9 ক্লাস 7 এ করছি, 8 এ করছি, অনেক করছি। এটা মিডল টার্ম, মিডল টার্ম মানে মধ্যে সঙ্গে বাঁধতে হবে। যেমন p square minus 2p minus p plus 2 equal to 0, বা p যদি কমন নেই p minus 2 minus 1 কমন নিলে p minus 2 equal to 0, বা p minus 2 দুইটা থেকে একটা কমন, তাহলে p minus 2 into p plus minus 1 equal to 0 হলে আমরা জানি
দুইটি পদের গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথকভাবে কি হয় 0 হয়। তাহলে p - 2 ইকুয়াল টু কি 0, আদারওয়াইজ p - 1 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 2 বা p ইকুয়াল টু 1। এই p সমান আমরা কি লিখতে পারি উপরে ধরছি, উপরে ধরে দিলাম p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তার মানে p সমান আমরা 2 টু দি পাওয়ার x এখানে বসাই দেব। অতএব 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। এখানে 2 এর পাওয়ার মনে হয় কি আছে 1 আছে, তাহলে উপরে 1 দিয়ে দিই। অতএব x ইকুয়াল টু 1। সেম ওয়ে এখানে p ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, কিন্তু এখানে আছে 1, কারণ এখানে 1 কিন্তু এখানে আছে 2 টু দি পাওয়ার x। এখন আমি এখান থেকে x এর মান কিভাবে বের করব? আমাদের এই পদ্ধতি বুঝতে হবে, এই সুযোগ বুঝতে হবে, এই প্রসেসটা আমাদের কি খুঁজে বের করতে হবে। আমরা জানি সুযোগের ক্ষেত্রে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, সুযোগের ক্ষেত্রে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হলো 1। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 বা x ইকুয়াল টু 0। নির্ণয় মান দুইটা 0 1। এখন আমরা সূচক শেষ, আপাতত আমরা বাকি অঙ্কগুলো বাসায় কি ট্রাই করব, চেষ্টা করব। একইভাবে এখন আমরা কি লগের অধ্যায় শুরু করব, লগের